স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
নতুন অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। এটা জমা দিবা, এটা স্ক্রিনশট নাও। এটা জমা দিবা আগামী বৃহস্পতিবারের মধ্যে। ওকে স্যার। আগামী বৃহস্পতিবার রাত 12টার মধ্যে ইমেল করবা। ইমেল নাম্বার মনে আছে? ইয়েস স্যার। এখান থেকে কোনো প্রশ্ন আছে কারো? নো স্যার। স্যার অগ্রিম দোকান ভাড়া প্রদান, স্যার এটা কি মুনাফা জাতীয় ব্যয়? অগ্রিম যেহেতু প্রদান করছে, এটা ব্যয়ও না, আবার মূলধন জাতীয় লেনদেনও না, কোনোটাই না। অগ্রিম না থাকলে তখন বলা যেত মুনাফা জাতীয় লেনদেন। আর কোনো প্রশ্ন কারো? আছে কারো প্রশ্ন? আর এখানে যা দেখতে পাচ্ছ, এখানে খতিয়ান চলমান জেদ ছকে প্রস্তুত করতে বলছে। চলমান জেদ ছক মানে কি? আধুনিক পদ্ধতিতে খতিয়ান তৈরি করবা। খতিয়ান তৈরি করতে গেলে সঠিক জাবেদা অনুযায়ী তোমার যে কয়টা হিসাব জড়িত আছে ওই কয়টা হিসাব আলাদা আলাদা হবে, খতিয়ান তৈরি করে দেখাবা। তারপরে নিচে খ নম্বরে যেটা বলা আছে, 2 ঘর নকদান বই, যেগুলো আগে আলোচনা হয়েছে। 2 ঘর নকদান বইয়ের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন অনুযায়ী 2 ঘরা নকদান বই তৈরি করবা। অ্যাসাইনমেন্টের উপরে তোমার কলেজের নাম, শ্রেণী, কলেজ নম্বর এগুলো থাকা লাগবে। দিয়ে ইমেল করবা আমার কাছে। ইমেল নাম্বার তো মনে আছে সবার বয়েজ? এবার দেখো আজকের আলোচ্য বিষয় দেখতে পাচ্ছ কিছু? দেখতে পাচ্ছ? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। কি লেখা, কি লেখা আছে স্যার শুরু? লেখা স্যার, সাকিবের ব্যবসায় সংগঠিত কয়েকটি লেনদেন নিম্নরূপ। আহ, এই লেনদেনগুলোর মধ্যে 1 তারিখে যা আছে বোঝাচ্ছে যে হাতে নগদ ছিল 20,000 শুরুতে, কিন্তু ব্যাংক জমাতিরিক্ত ছিল 1500, মানে ধারে ক্রয় করা, মানে ব্যাংক ওদের কাছে পাবে। ব্যাংকে সাকিবের জমা নাই, সাকিবের কাছে ব্যাংক আরো 1500 টাকা পাবে। এটাকে বলতেছে ব্যাংক জমাতিরিক্ত। আধিকের নিকট থেকে 10% বার্তায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করা হলো। ধারে ক্রয় করা হলে কোনো নগদ টাকার উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে এখানে প্রকৃতপক্ষে ক্রয় করা হলো কত টাকায়? 10% বার্তায় বার্তা বাদ দিলে, 1200 বাদ দিলে ক্রয় করা হলো প্রকৃতপক্ষে 10,800 টাকায় ক্রয় করা হলো। তবে ধারে ধারে বলার কারণে কি নকদান বইতে আসবে? ধারে বলার কারণে নকদান বইতে কি আসবে? বলো একজন। জানুয়ারির 2 তারিখে যে ধারে ক্রয় উল্লেখ আছে, ধারে ক্রয় বলার কারণে কি নকদান বইতে আসবে এই লেনদেন? নো নো স্যার। স্যার, আসবে না। 3 তারিখে নিজ প্রয়োজনে উত্তোলন করা হলো। নিজ প্রয়োজনে উত্তোলন করলে জাবেদা হয় উত্তোলন ডেবিট, নকদান ক্রেডিট। এটা নগদের ভিতরে আসবে স্যার।
এটা তাহলে নগদ কমে যাবে। মুশফিকের নিকট থেকে ধারে আসবাবপত্র ক্রয় 5,000। ধারে আসবাবপত্র ক্রয় করার কারণে এখানে কি এটা নগদান বইতে আসবে? নো স্যার। ধারে আসবাবপত্র ক্রয় করার কারণে নগদ তহবিল বৃদ্ধি হ্রাস কোনোটাই হবে না, এই জন্য নগদান বইতে আসবে না। তারপরে আছে ধারে ক্রয় এবং বিক্রয় 5,600 আর 6,600 বলা আছে। এই ধারে ক্রয় বিক্রয় এই লেনদেন কি আসবে 6 তারিখের? না স্যার, আসবে না, এটাও আসবে না। লেনদেন দিয়ে নগদ টাকা বৃদ্ধি হ্রাস কোনোটাই হবে না, এই জন্য এটাও আসবে না। আশরাফের নিকট 5% বার্তায় 15,000 টাকার নগদে পণ্য বিক্রি করা হলো। 5% ছাড় থাকবে, ছাড় বাদ দিয়ে তার মানে এটা বিক্রি করা হচ্ছে 14,250 টাকায়। 5% বার্তা নির্ণয় করতে হবে। ইয়েস স্যার। 15,000 গুণ 5/100 করলে 5%-এ আসবে 750 টাকা। 750 টাকা বাদে 14,250 টাকা পাওয়া যাবে। জাবেদা হবে নগদান ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট। ইয়েস স্যার। এখানে যে বার্তা হচ্ছে এটা, এই বার্তা বোঝাচ্ছে নগদ বার্তা। তাহলে 7 তারিখের লেনদেনও নগদান বইতে আসবে। পূর্বে প্রদত্ত 6,000 টাকার চেক প্রত্যাখ্যান। পূর্বে যখন চেক প্রদান করা হয়েছিল তখন জাবেদা হয়েছিল পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। এখন প্রত্যাখ্যান হয়েছে, তাহলে ওই জাবেদা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গিয়ে কি হবে? ব্যাংক ডেবিট, পাওনাদার ক্রেডিট। তারপরে ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন করা হলো, এখানে নগদ বেড়ে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে। নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট 10,000। এটা নগদান আর ব্যাংক থাকার কারণে নগদান বইতে আসবে। ব্যাংকে জমা দেয়া হলো 7,000, এখানে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আর নগদ কমে যাবে, এই জন্য ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়ার কারণে ব্যাংক ডেবিট হবে আর নগদান ক্রেডিট হবে, এটাও আসবে। ব্যাংক চার্জ কর্তন করা হলো, জাবেদা ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাহলে এইটাও নগদান বইতে আসবে। ক নম্বরে জানতে চাওয়া হয়েছে কারবারি বার্তা কি। কারবারি বার্তা মানে ধারে ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধারে ক্রয় বিক্রয়ের সাথে যে বার্তা থাকে এটাই হচ্ছে কারবারি বার্তা। 2 তারিখের লেনদেনে দেখো এখানে 10% বার্তায় 12,000 টাকার পণ্য ক্রয় উল্লেখ আছে, তাহলে এখানেই কারবারি বার্তা আছে। 12,000 গুণ 10/100 করলে 1,200 টাকা হচ্ছে 2 তারিখের লেনদেনে কারবারি বার্তা। অন্য কোনো লেনদেনে আর কারবারি বার্তার কোনো ব্যাপার নাই। তারপরে বলছে কোনগুলি নগদান বইতে আসবে না। যেগুলো লেনদেনের সাথে নগদ বা ব্যাংক জমা জড়িত নাই সেগুলোই নগদান বইতে আসবে না। 2 তারিখের লেনদেনে নগদ বা ব্যাংক জমা জড়িত নাই, আসবে না। 5 তারিখের লেনদেনে নগদ ব্যাংক জমা জড়িত নয়, আসবে না। 6 তারিখের লেনদেনে নগদ ব্যাংক জমা জড়িত নাই, এগুলোই আসবে না। কয়ের উত্তর লেখার সময় এভাবে কারবারি বার্তা নিম্নরূপ লিখে আতিকের নিকট হতে 10% বার্তায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয় করা হলো, 1,200 টাকা আসছে, এটা কারবারি বার্তা। কারবারি বার্তা মানে ক্রয়ের সময় যে টাকা ছাড় পাওয়া যায়, তবে ধারে ক্রয়ের সময় হতে হবে। ধারে ক্রয় না হলে যদি নগদে ক্রয়ের সময় হয় তখনই ওটা হয়ে যাবে নগদ বার্তা। এখানে 12,000-এর 10% মানে 12,000 গুণ 10/100 করলে কারবারি বার্তা হয়েছে 1,000।
200 টাকা। এখানে কোনো প্রশ্ন আছে কারো? এই কারবারি বাট্টার এখানে স্যার কোশ্চেনটা একটু দেখালে ভালো হতো স্যার। আমরা প্রথমে দেখালাম হচ্ছে তোমার এই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে বৃহস্পতিবারের মধ্যে। বৃহস্পতিবার রাত 12টার মধ্যে ইমেল করা লাগবে। ওকে স্যার। তারপরে আলোচনা করতেছি এটা হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করতেছি। স্যার ক খ গটা নিতে পারি নাই। ক এখন পর্যন্ত দেখানো হয়েছে। কয়ে স্যার ক নিয়েছি। ক্ষয়ে নকদান বইতে যেগুলো আসবে না সেসব লেনদেন দেখানো হচ্ছে। যেগুলো লেনদেনের সাথে নগদ টাকা বা ব্যাংক জমা জড়িত নাই সেগুলোই নকদান বইতে আসবে না। আতিকের নিকট হতে 10% বাট্টায় 12,000 টাকা পণ্য ধারে ক্রয়, এখানে নগদ বা বাট্টা জড়িত নাই, এই জন্য আসবে না। মুশফিকের নিকট থেকে ধারে আসপত্র ক্রয় 5,000, এটা আসবে না। ধারে ক্রয় ও বিক্রয় যথাক্রমে 5,600, 6,600, এই ধারে ক্রয় বিক্রয় দিয়েও নগদ টাকা বৃদ্ধি পায় না, হ্রাস পায় না, এই জন্য এগুলো আসবে না। এখানে কোনো প্রশ্ন আছে কারো? নো স্যার। তারপরে ছিল নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা মানে যেসব জাবেদায় নগদান বা ব্যাংক ডেবিট থাকে তার সাথে সংশ্লিষ্ট ঘরগুলো টেনে দেখানো। এখানে দেখো যে প্রশ্ন ছিল সেখানে একমাত্র 7 তারিখের লেনদেনে আছে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট। অন্য কোনো লেনদেনে কি নগদান ডেবিট বা ব্যাংক ডেবিট এগুলো আছে? একমাত্র 7 তারিখের লেনদেনে আছে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট। জাবেদায় নগদান ডেবিট, বাট্টার ডেবিট আর বিক্রয় ক্রেডিট থাকার কারণে নগদান ডেবিট একটা ঘর হলো, বাট্টার ডেবিট একটা ঘর হলো, আর বিক্রয় ক্রেডিট একটা ঘর। যেহেতু এখানে আর অন্য কোনো কিছু নাই যে দেনাদারের কাছ থেকে পাওয়া গেলে দেনাদার হিসাব ক্রেডিট আর একটা ঘর টানবা, আরো অন্য কোনো লেনদেন নাই। অন্য লেনদেন থাকলে অন্যান্য হিসাব ক্রেডিট দিতে পারতা। এখানে একমাত্র একটা জাবেদাতে নগদান ডেবিট আছে, বাট্টা ডেবিট আছে আর বিক্রয় ক্রেডিট আছে। এই কারণে নগদান ডেবিট একটা ঘর, বাট্টা ডেবিট একটা ঘর, বিক্রয় ক্রেডিট একটা ঘর টানা হলো। এখানে কোনো প্রশ্ন থাকলে বলো কারো? আছে কারো প্রশ্ন কোনো? বয়েজ? স্যার অ্যাসাইনমেন্টটা কি পিডিএফ করে দেবো নাকি ছবি? তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা দেবা। যেভাবে তোমার সুবিধা হয়। এই আলোচনার উপরে বলো কারো প্রশ্ন থাকলে। আছে কারো প্রশ্ন?
নগদ প্রাপ্তি জাবেদায় তাহলে স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? Yes, sir. জি স্যার, দেখতে পাচ্ছি নগদ প্রাপ্তি জাবেদা। যেহেতু জাবেদাটা হচ্ছে নগদান ডেবিট, বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, এই কারণে নগদান হিসাব ডেবিট একটা ঘর হলো, বাট্টা হিসাব ডেবিট একটা ঘর হলো, আর বিক্রয় হিসাব ক্রেডিট আর একটা ঘর হলো। যদি জাবেদায় আরো থাকতো মনে করো নগদান ডেবিট, ভাড়া ক্রেডিট, তাহলে নগদান ডেবিট ঘর তো আছেই, ভাড়া ক্রেডিট বলে আরেকটা ঘর হতো, বা ভাড়া ক্রেডিট না টেনে অন্যান্য ক্রেডিট বলেও লিখতে পারতাম। ক্লিয়ার? যদি জাবেদায় থাকতো নগদান ডেবিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, তাহলে নগদান ডেবিট ঘর তো আছেই, তারপর অন্যান্য ক্রেডিট বা বিনিয়োগের সুদ ক্রেডিট বলে আরেকটা ঘর টানতে পারতাম। এবার বলো, কোনো প্রশ্ন থাকলে কারো? বয়েজ আছে কারো প্রশ্ন? যারা উপস্থিত আছে তাদেরকে অনেক ধন্যবাদ। এখন এখানে যদি নগদান বই তৈরি করতে বলতো তাহলে কি হতো? একই উদ্দীপক দিয়ে নগদান বই তৈরি করতে বললো মনে করো, তখন আজমাইন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখানে আমাদের একই প্রবলেম থেকে নগদান বই তৈরি করতে গেলে কি লেখা লাগবে, এটা 1 নম্বর থেকে বলো দেখি একটু। স্যার সঠিক স্যার বুঝি নাই প্রশ্নটা স্যার। এই যে স্ক্রিনে যা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাকে নগদান বই তৈরি করতে বলা হলো। সৃজনশীল পদ্ধতিতে তো উদ্দীপক 1 থেকে প্রশ্ন আবার আলাদা হতে পারে। নগদ প্রাপ্তি জাবেদা গ নম্বরে তৈরি করতে না বলে যদি বলে যে নগদান বই প্রস্তুত করো, একটি উপযুক্ত নগদান বই প্রস্তুত করো, তখন এখানে তুমি কয় ঘরা নগদান বই তৈরি করবা? উপযুক্ত নগদান বই যদি বলে তাহলে কয় ঘরা জি নগদান স্যার। বই তৈরি করবা? স্যার 3 ঘোড়া। আচ্ছা, ঠিক আছে, কারণ 7 তারিখের লেনদেনে যেহেতু বারটা আছে, বারটার স্যার কথা উল্লেখ আছে স্যার। এই জন্যই 3 ঘরা। জি স্যার। না, তুমি যে ক্লাসে জয়েন করেছো এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে এবং অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। কারণ অনেকে তো ক্লাসে অংশগ্রহণ করতেছে না, তারা টেনে গিয়ে আবার প্রবলেমে পড়বে। টেনে গিয়ে অনেক কিছুই এসব আলোচনা আর হবে না, টেনে গিয়ে নতুন নতুন চ্যাপ্টার আছে, সেগুলো আলোচনা হবে। ড্যানিয়েল বলো, কি বলতে যাচ্ছ? স্যার জানুয়ারি 10 পূর্বে প্রদত্ত 6,000 টাকা চেক প্রত্যাখ্যান স্যার, এটা একটু বুঝি নাই স্যার। যখন পূর্বে হ্যাঁ, যখন চেক দেওয়া হয় তখন ব্যাংক ব্যালেন্স কমে, তাই না? এটা জি স্যার। এটা হবে তার অপোজিট। ওই চেক দেওয়ার সময় ব্যাংক ব্যালেন্স কমানো হয়েছিল, এখন জানা গেছে যে ওটা প্রত্যাখ্যান হয়েছে, মানে ওই চেক ঠিক নাই, তাহলে এখন ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। এটা নগদান বই তৈরি করতে গেলে ডেবিটে ব্যাংকের ঘরে আসবে। জাবেদাটা হয় ব্যাংক ডেবিট, পাওনাদার ক্রেডিট। ব্যাংক ডেবিট, পাওনাদার ক্রেডিট থাকার কারণে ডেবিটে আসবে। বুঝতে পেরেছো? স্যার এটা হবে ব্যাংক ডেবিট আর পাওনাদার ক্রেডিট। হ্যাঁ, মানে যখন পাওনাদারকে চেক দিবা তখন হয় পাওনাদার ডেবিট, ব্যাংক ক্রেডিট। ওই চেকটাই এখানে প্রত্যাখ্যান হয়েছে, তাহলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, উল্টো হবে, আর পাওনাদার বেড়ে যাবে। এই জন্য ব্যাংক ডেবিট, পাওনাদার ক্রেডিট। স্যার তাহলে ব্যাংক থেকে অফিসের জন্য উত্তোলন, তাহলে এখানে স্যার ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, তাহলে স্যার ব্যাংক ডেবিট আর উত্তোলন হিসাব ক্রেডিট। 15 তারিখ, হ্যাঁ স্যার। 15 তারিখে নগদ বেড়ে যাবে আর ব্যাংক ব্যালেন্স কমে যাবে।
স্যার নগদ কিভাবে বাড়লো স্যার? অফিসের জন্য টাকা ব্যাংক থেকে অফিসের অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে অফিসে নিয়ে আসতেছো, এই জন্য নগদ টাকা বেড়ে যাবে আর অফিসের ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে স্যার নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, দিয়ে এটা কন্ট্রা হবে, এর অপোজিট হবে আবার 20 তারিখ। 20 তারিখে ব্যাংকে জমা দেওয়া হলো বলছে না? হ্যাঁ স্যার, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। হুম, আর স্যার ব্যাংক চার্জ কর্তন করা হলো স্যার, যেহেতু ব্যাংক ব্যালেন্স তো স্যার দিয়েছি স্যার, তাহলে স্যার চার্জ এটা কাটলো স্যার, তাহলে স্যার হ্যাঁ, ব্যাংক ডেবিট আর ব্যাংক চার্জ হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ব্যয়, ব্যাংক চার্জ ডেবিট আর ব্যাংক ক্রেডিট। ও স্যার। কাটলো যে বললা না তুমি, এই কাটার কারণে তো ব্যাংক ব্যালেন্স কমে যাচ্ছে। তো ও কোনো কিছু কমে গেলে কোন দিকে লিখতে হয়? ব্যাংক ব্যালেন্স কমলে স্যার ব্যাংক ব্যালেন্স করলে স্যার ডেবিটে আসবে। ব্যাংক ব্যালেন্স কমলে যে কোনো ব্যালেন্স কমলে ক্রেডিটে যায়, ব্যাংক ব্যালেন্স কমলে ক্রেডিটে ব্যাংকের ঘরে যাবে। ওকে স্যার। আর ব্যাংক ব্যালেন্স বা নগদ টাকা যদি বাড়ে তখন ডেবিটে নগদের ঘরে যাবে। আর কারো প্রশ্ন আছে কোনো? তো যেটা বলতেছিলাম, ক্লাস যারা করতেছে তাদের ভালো হচ্ছে, কারণ ভবিষ্যতে গিয়ে 9-এ গিয়ে তো এগুলো, 10-এ গিয়ে এগুলো আর পাচ্ছ না, নতুন নতুন চ্যাপ্টার আসছে, এগুলোতে এখনো প্রবলেম আছে তোমাদের। এই জন্য যারা ক্লাস করতেছে না তারা প্রবলেমে পড়বে। এখন নাফিজ, শাহরিয়ার, শুনতে পাচ্ছ? নাফিজ আচ্ছা, এখানে যদি তুমি যেহেতু ক্লাসে অংশগ্রহণ করেছো এই জন্য অভিনন্দন জানাচ্ছি তোমাকে। তুমি বলো দেখে একটু, এই নকডাউন বই তৈরি করতে গেলে লেনদেন গুলো কোনটা কিভাবে কোথায় লিখবা? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ? হ্যালো, Yes, sir. হ্যাঁ স্যার বলছি। আচ্ছা বলো প্রথম থেকে। যদি 3 ঘরা নকডাউন বই তৈরি করো, স্যার নগদ, হাতে নগদ 1 তারিখে, স্যার নগদ অর্থ 20,000 টাকা স্যার। হুম, স্যার নগদ অর্থ 20,000 টাকা। আর ব্যাংক জমাতিরিক্ত 1,500, তাই না? এটা কোন দিকে কোথায় লিখবা? তিন ঘরা বা 2 ঘরা যাই প্রস্তুত করো, এটা কোন দিকে কোথায় লিখবা? স্যার নেট প্রবলেম হচ্ছে। তৌহিদ, তৌহিদ শুনতে পাচ্ছ? তৌহিদ, তৌহিদ শুনতে পাচ্ছ? তৌহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম শুনতে পাচ্ছ? তৌহিদুল ইসলাম, জুলফিকার, জি স্যার, শুনতে পাচ্ছি। ভেরি গুড, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। তো তুমি 1 তারিখের লেনদেনটা একটু বলো, 2 ঘরা বা 3 ঘরায় কোন দিকে আসবে, 1 থেকে কয়েকটা বলো।
বলতে পারবা নগদান বইতে কোনটা কোন দিকে আসবে? এক তারিখের লেনদেন নগদান বইতে কোন দিকে আসবে? এই যে হাতে নগদ আর ব্যাংক জমাতিরিক্ত আছে না, জি স্যার। কোনটা কোন দিকে আসবে? বলবা এক তারিখেরটা? স্যার এক তারিখ এটা কি হবে যদি আরেকবার বলতেন? ডেবিটে ব্যালেন্স বিডি দিয়ে নগদের ঘরে হবে 20,000, ক্রেডিটে ব্যালেন্স বিডি দিয়ে ব্যাংকের ঘরে হবে 1,500। কারণ হাতে নগদ দিয়ে নগদ বেড়ে যাচ্ছে, নগদান বইতে টাকা বাড়লে ডেবিটে বাড়ছে। ব্যালেন্স বিডি দিয়ে নগদে লিখতে 24,000, আর ব্যাংক জমাতিরিক্ত দিয়ে মানে ব্যাংকই আরো টাকা পাই, ব্যাংক জমাতিরিক্ত দিয়ে ক্রেডিটে যাচ্ছে 1,500। তারপরে জুলফিকার 2 তারিখেরটা কোন দিকে আসবে নগদান বইতে? দুই তারিখেরটা কোন দিকে আসবে? জুলফিকার জি স্যার। 2 তারিখেরটা নগদান বইতে কোন দিকে আসবে বলতে পারবা? দুই তারিখে যেহেতু ধারে ক্রয় Yes, sir. দিয়ে টাকা বাড়ে না কমে না কিছু হয় না, এই জন্য 2 তারিখেরটা নগদান বইতে আসবে না। তো 2 তারিখ আসবে না। স্যার জাবেদা করলে স্যার ক্রয় হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট আর বাট্টা হিসাব ডেবিট আসছে। এখানে জাবেদা করলে হবে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, এতটুকুই। কারবারি বাট্টাটা হিসাবে আসে না। ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট, এখানে লিখবা 10,800 টাকা। ক্রয়ের জন্য ব্যয় ক্রয় ডেবিট আর পাওনাদার ক্রেডিট হবে 10,800। ওই বাট্টার টাকা বাদ দিয়ে হবে। তারপরে এখন 3 তারিখেরটা কোন দিকে আসবে? নাফিজ শাহরিয়ার শুনতে পাচ্ছ এখন? নাফিজ ইয়েস শাহরিয়ার স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। 3 তারিখেরটা নগদান বইতে কোন দিকে যাবে একটু বলো। নিষ্প্রয়োজনে কোনটা? 3 তারিখ নিষ্প্রয়োজনে উত্তোলন করা হলো 3,400 টাকা। দেখতে পাচ্ছ স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হুম। স্যার উত্তোলন স্যার এটা নগদ হবে নাকি নাকি স্যার? হ্যাঁ নগদই তো হবে স্যার, মানে ডেবিট। নগদান বইতে কোন দিকে লিখবা এটা? স্যার ডেবিটের ঘরে লিখবো না? যেহেতু টাকা কমে যাচ্ছে, টাকা কমে গেলে নগদান বইতে ক্রেডিটে হয়, ক্রেডিটে লিখবা। উত্তোলন লিখে নগদের ঘরে 3,400। 5 তারিখেরটা নগদান বইতে কোন দিকে লিখবা? স্যার ক্রয় হিসাব ডেবিট আর আসবার পর ক্রেডিট। নগদান বইতে কোন দিকে আসবে এটা? 5 তারিখ মানে স্যার 5 তারিখেরটা স্যার
ধারে না, ধারে হলে হবে না তো স্যার। হ্যাঁ, ধারে হওয়ার কারণে 5 তারিখেরটা তাহলে আসবে না নকদান বইতে, তাই না? 5 তারিখ আসবে না, Yes, sir. 6 তারিখ আসবে না, 7 তারিখেরটা কি হবে নকদান বইতে, কোন দিকে আসবে? শেষ না, প্রায় শেষ। 7 তারিখেরটা নকদান বইতে কোন দিকে আসবে? 7 তারিখ আজমিন মাইকটা মিউট করো। 7 তারিখেরটা কোন দিকে দিবা? নগদে বিক্রয় উল্লেখ ছিল। স্যার ডেবিট না স্যার, ক্রেডিটের ঘরে মনে হয়। বলো। চুল কাটতে কি পরে যাবো? বাবা দেখো কি পরে যাবো? কিছু বলতে যাচ্ছ? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে যেটা বললাম যে যারা অংশগ্রহণ করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ অনেকে অনুপস্থিত আছে, এর মধ্যে তোমরা উপস্থিত। আর অ্যাসাইনমেন্ট দেখালাম, তাই না? এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখানো হলো। এই অ্যাসাইনমেন্ট তোমাদের বৃহস্পতিবার রাত 12টার মধ্যে করে ছবি উঠিয়ে সেখানে কলেজের নাম থাকবে, নাম, তোমার কলেজ নম্বর থাকবে, দিয়ে ইমেল করতে হবে। আর কোনো প্রশ্ন আছে কারো? বয়েজ থাকলে বলো। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে আবার। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।